হ্যালো গাইস, আজকে মটন রান্না করছি, খাসির মাংস আর কি। তা খাসির মাংস কীভাবে রান্না করবেন আমি পদ্ধতিটা বলে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরা সোমবার দিলাম, ঠিক আছে। তারপরে এই যে মাংসটা দেখছেন, এর মধ্যে একটু তেজপাতা দেবেন, কিছুটা পেঁয়াজ দেবেন, ঠিক আছে। আর কিছু পেঁয়াজ একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেবেন। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, এগুলো সব হাতে মশলা করে আমার মা। ওই মাংস রান্না করে মা সব করে দিয়েছে, একটু আপনাদের দেখাচ্ছি, মা বলে দিচ্ছে বলে তাই। এই যে জিরা, আদা বাটা, এই শুকনো লঙ্কা বা একটু কাঁচা লঙ্কা, আর ও দারচিনি একটুখানি এই তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দেবেন। তাহলে কি হবে, তেলটা মাংসটার স্বাদটা ভালো আসবে, ঠিক আছে। মাংস স্বাদ হচ্ছে দারচিনিটা সোমবার দেওয়া তেলের মধ্যে, একটু এলাচও দেবেন তার মধ্যে। আর এই যে এখন আমি নুন হলুদ দিয়ে, নুন একটু হলুদ দিলাম, ঠিক আছে। হলুদ দিয়ে ভালো, এই যে তেল দেবো তার মধ্যে, তেল দিয়ে ভালো করে মাখতে হবে। কোনো টক দই দেবেন না খাসির মাংসের মধ্যে। টক দই দিলে খাসির মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যায়, ওটা মাংস খাওয়া বলে না। তাহলে ওই রুগী দেখবি হসপিটালের মতন লাগে। অনেকে লেবু, তারপর টক দই, এই সমস্ত দিয়ে দেখি মাংস রান্না করে। খাসির মাংস কোনোদিন টক দই রান্না করবেন না, মুরগি মাংস তো না, ওগুলো ভালো লাগে না। তাহলে ওই মনে হবে দই বড়া খাচ্ছেন, কি তাই না? বুঝলেন তো গাইস? ভালো করে তেল দিয়ে, ভালো করে এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম খাসির মাংসটাকে। দিয়ে আমার পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন আমি মাংসটা ছেড়ে দেবো মধ্যে, ঠিক আছে। আর এই যে টমেটোমের বীজ ফেলে দিতে হবে। টমেটোমটা শুধু নেবেন, তা কষানোর আগে আগে যখন কষানো হয়ে যাবে তখন দেবেন, ঠিক আছে। আর এই মাংসের যে চবড়ি আছে, এই চবড়িটা কষানোর নামানোর আগে, মানে যখন ঝোলটা দেবেন তখন এই মাংসের চবড়িটা দেবেন, দেখুন উপরে তেলটা ভাজবে না, দেখতে সুন্দর হবে। আর এই যে আলুটা ভেজে রেখে দিয়েছি, মাংসের আলু এটা। খাসির মাংসতে বেশি আলু দেবেন না, মাংস টেস্ট নষ্ট হয়। যে কোনো মাংসতে আলু দিয়ে টেস্ট নষ্ট হয়ে যায়, কিন্তু অর্ডার যা আছে একটু তাদের আলু দিতে হবে, তাই জন্য দেওয়া। আমি খাসির মাংসতে, আমরা মাংস রান্না করলে অন্তত ইসে দিই না, আলু দিই না। দিয়ে যে মাংসটা ছেড়ে দিলাম গাইস। হলুদ লাগবে কি? দিয়ে এই যে লাল লঙ্কাটা দিয়ে দিলাম, অল্প অল্প লাল লঙ্কা এখন দেবো। আর কষানোর যখন শেষ হবে তখন আবার দেবো। একটু হলুদ লাগবে মা বললো, ঠিক আছে। টমেটোটা এখন দেবেন না কখনো, মাংস রান্না টমেটো মাংস না দিলে ভালো হয়, কিন্তু দিতে হয় এই কারণে যে মা নামানোর আগে আগে দিলে একটু সৌন্দর্যটা খুব ভালো হবে, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। আমরা প্রেসারে মাংস রান্না করি না, কারণ প্রেসারে মাংস রান্না করলে টেস্ট চলে যাবে। আর যে রান্নাটা করতে, মানে এই রান্নাটা যে অর্ডার দিয়েছে সে বলেছে আমাকে উনানের জালে মাংস রান্না, গ্যাসের রান্না ভালো হয় না। গ্যাসের রান্না, যে কোনো রান্না গ্যাসের রান্না ভালো হয় না, কিন্তু আমার বড় গ্যাস আছে, বড় বড় জিনিস করা হয়। আর এই অর্ডারটা যে দিয়েছে বলছে উনানের জালে মাংস রান্না খাবে, তাই জন্য উনানের জালেই মাংসটা রান্না হয়েছে। যদি গরম জল করা হয়েছে, ঠিক আছে। দিয়ে এই যে হালকা গরম জল, সবসময় গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করবেন না। যখনই যা দেবেন সবসময় মাংসের সময় এই গরম জল একটু হালকা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এই ঢেকে রাখলাম গাইস, এটা আস্তে আস্তে ভাবে মাংসটা সিদ্ধ হবে। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো, ঠিক আছে। টাটা বাই বাই বন্ধু, আমি রান্নাটা করে নিই, সম্পূর্ণটা দেখাবো। তুমি মা সবাই ভালো থাকো, ঠিক আছে।